আজকে শ্রী শ্রী মায়ের ১৭২তম পূর্ণ আবির্ভাব তিথি। জন্মতিথি শব্দটিও প্রচলিত বলা হয়, তবে শ্রী শ্রী মায়ের জন্ম সাধারণ সাধারণ মানবীর জন্ম নয়। শ্রী শ্রী মা একবার নিজের মুখেই বলেছিলেন তার পিতামাতার সম্বন্ধে। বলছেন পিতামাতার এই যে পুণ্য বা তাদের যে বিশেষ শক্তি, বলছেন না থাকলে কি, অর্থাৎ পিতামাতার সেই বিশেষ পুণ্য না থাকলে কি জন্ম নেয়? এখন আজকের এই দিনটি অত্যন্ত পবিত্র। শ্রী শ্রী মায়ের কথা বলতে গেলে প্রথমেই আমার একটা খুব চমৎকার গান মনে পড়ে। গানটি এরকম, বলছেন গঙ্গা জলে গঙ্গা পূজা, কি হবে মা বন ফুলে। এখন আমরা ফুল দিয়ে যে অর্ঘ্য সাজাই সেটা তো অবশ্যই দেবীকে প্রদানের উদ্দেশ্যে, কিন্তু শ্রী শ্রী মায়ের যে কথা আমরা আলোচনা করব সেটি একেবারে সত্যি সত্যি গঙ্গা জল দিয়েও দেবীর আরাধনা করা হয়। গঙ্গা পূজা যখন করা হয় তখন সেখানে গঙ্গা জলই লাগে। তাই শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করা মানে সেটি। একটি কথা দিয়ে শুরু করছি, মায়ের কথা। দেখুন, এটা খুব সিগনিফিক্যান্ট। বলছেন মা এক জায়গায় বলছেন জানো তো বাবা, ঠাকুরের এ জগতের সবার প্রতি মাতৃভাব ছিল। সেই মাতৃভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, মাতৃভাব কি? মাতৃভাব খুব সহজ ভাব। মা নিজের কথাতেই বলেছেন মাতৃভাব কেমন, তার কথাতেই তার উদাহরণ পাওয়া যাবে। বলছেন কেউ পর নয় মা, জগৎ তোমার। আমার এই সংঘ জীবনের শুরুতে আমি চেন্নাইতে ছিলাম। ওখানে এই কথাটির খুব মানে ইংরেজিতে শুনতাম। ওখানকার যারা ভক্ত, একটা বড় অংশের কাছে এই শব্দটির যে ইংরেজি অনুবাদ আমার খুব ভালো লাগতো। নো ওয়ান ইজ স্ট্রেঞ্জার মাই চাইল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ ইউর ওন। তো মাতৃভাব যদি বলা হয়, এইটি হচ্ছে মূল কথা। তারপর তো অনেক রয়েছে। হ্যাঁ, মায়ের কাছে ছেলে ছেলে, এরকম সব আলোচনা আসবে আমাদের। এই হচ্ছে খুব সহজ সাদাসিধে মাতৃভাব। এবং শ্রী শ্রী মায়ের জীবনে আমরা এর কয়েকটি, তার জীবন সিন্ধুর কয়েক বিন্দু আজকে আমাদের সকলেরই জানা। তাই আজকে মায়ের কথা বলা মানে আমাদের সেই অনুধ্যান যা দিয়ে শুরু করেছিলাম, গঙ্গা জলে গঙ্গা পূজা। শ্রীরামকৃষ্ণের কথা এই যে মা বলেছেন যে মাতৃভাব ছিল, এটি অত্যন্ত শুদ্ধ একটি ভাব, ভীষণ শুদ্ধ। কেননা ঠাকুর নিজের কথাই বলছেন শুদ্ধ সন্তান ভাব। এটি ঠাকুর তার জীবনে যেন প্রতিষ্ঠা করে গেছেন, শুদ্ধ সন্তান ভাবের প্রতিষ্ঠা। এবং ভারতবর্ষে আমরা দেখি বিভিন্ন সাধক তারা বিভিন্নভাবে সাধনা করেছিলেন, এবং শ্রীরামকৃষ্ণের জীবনও তাই। রবীন্দ্রনাথের সেই অনুপম পংক্তিগুলি স্মরণে আসে, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। বহু সাধনার পথে গিয়ে শ্রীরামকৃষ্ণ যে সত্যে উপনীত হয়েছিলেন, তিনি খুব একেবারে আজকের যে হিংসায় উন্মত্ত পৃথ্বী, তার জন্য যে সলিউশন দিয়ে গেলেন সেটা হচ্ছে সেই যত মত তত পথের কথা, একেবারে যথার্থ ভালোবাসার কথা। সব মত সব পথ, তার মধ্যে যে সার সত্য রয়েছে সেটি শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবনে প্রমাণ করলেন। এখন মা যখন বলছেন মাতৃভাব ছিল, সত্যি সত্যি
আমরা ভাবতেই পারি শ্রীরামকৃষ্ণের যে পুরুষ শরীর, সেই শরীরে তার এই মাতৃভাব, তার একেবারে যথাযথ বাঞ্ছিত যে প্রকাশ, এটা হয়তো ততটা সম্ভব ছিল না। খেয়াল করুন, তার জন্যেই প্রয়োজন ছিল তার আরেকটি নারী, অনুরূপ একটি নারী শরীরের, এবং মায়ের মধ্যে দিয়েই যেন সেইটি পূর্ণরূপে প্রকাশ পেয়েছিল। আমাদের ভুললে চলবে না সেই কথা, 3-এ 1, 1-এ 3, একটাই ফেনোমেনন, তার 3টি দিক, যেন 3টি প্রকাশ মাত্র। মায়ের কথা যে বই আছে সেখানে দেখবেন, মা একবার একজন মায়ের কাছে এসছেন, তিনি বলছেন যে মা, আমি ঠাকুরের যখন ধ্যান করি, আপনার যে অবয়ব সেটি মনে আসে। তো মা হঠাৎ করে যেন বলে বলেছেন হ্যাঁ করবে, আমি আর ঠাকুর কি আলাদা? ঠিক তারপরেই সঙ্গে সঙ্গে বদলে নিলেন, বলেন না না না, ঠাকুরই ইষ্ট। তো তার নিজের মুখেই কিন্তু এসবের স্বীকৃতি রয়েছে, আমি আর ঠাকুর কি আলাদা? যাই হোক, আমরা মায়ের জীবনে এই যে মাতৃভাব দিয়ে শুরু করেছিলাম, একেবারে তার শৈশব থেকে এর প্রকাশ দেখতে পাই। একেবারে চোখ বুজে কল্পনা করলে তুলসীদাস, মহাত্মা তুলসীদাসের দেখুন যে রামচরিত তিনি লিখেছিলেন, অসাধারণ আউধি ভাষায় সেই চৌপাই, রামচরিত মানস। মানস মানে তুলসীদাস এই মনশ্চক্ষে শ্রীরামের লীলা যেন অনুক্ষণ দর্শন করতেন। বন্দহ গুরুপদ পদম পরাগা সরল সরস সরল সুরুচি সুবাস অনুরাগা, খুব সুন্দর লিখেছেন। তো মায়ের এই যে লীলা, আমরা যদি এই মানস চক্ষে একবারে চিন্তায়, কল্পনায় আনি, চোখ বুজে ভাবলে এটি আমাদের পক্ষে একেবারে ধ্যানেরই তুল্য। জয়রাম বাটির সেই একেবারে তখনকার দিনে, আজকের জয়রাম বাটি নয়, তখনকার দিনে একেবারে প্রান্তে একটি গ্রাম, প্রান্তিক, সেখানে শিশু সারদা, তাকে আমরা দেখতে পাই। কি করছেন তিনি? তিনি ওই আমোদরে স্নান করতে যাচ্ছেন, বা যখন পঙ্গপালে এসে ধান সব নষ্ট করে দিয়েছে, তিনি সেই সবার সঙ্গে তিনি সেই ধান কোড়াচ্ছেন। আবার কখনো তখন প্রচণ্ড দেশে দুর্ভিক্ষ চলে এসেছে, প্রবল দুর্ভিক্ষ, সেই সময় যখন অন্নসত্র খোলা হয়েছে, তখন তিনি সেই অন্নসত্রে বুভুক্ষ মানুষ, যারা অনেক দিন খেতে পাননি, তাদের পাতে যখন খিচুড়ি দেয়া হচ্ছে, তিনি সেই খিচুড়িতে হাওয়া করে দিচ্ছেন, যাতে তারা সেটি ঠিকভাবে খেতে পারে। এখন শ্রীরামকৃষ্ণর সাথে বিবাহের পরবর্তীকালে আমরা দেখব দক্ষিণেশ্বর পর্যায়েও মা যখন রয়েছেন, তখন সেখানেও কিন্তু এর কোনো ব্যতিক্রম হয়নি। এই মাতৃভাব দেখুন, অনেকগুলো ছোট ছোট ঘটনা কিন্তু খুব সিগনিফিক্যান্ট, আমাদের খেয়াল রাখার জন্য ভালো। প্রথম, রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, তখন রাখাল চন্দ্র, তার স্ত্রী বিশ্বেশ্বরী যখন এসেছেন, ঠাকুর তাকে দেখলেন, দেখে কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে পাঠালেন, বললেন তুমি পুত্রবধূর মুখ দেখো টাকা দিয়ে। ঠিক একবারে আমাদের মায়ের মতন ব্যবহার। লাটুকে নিয়ে এসেছেন, একেবারে শুদ্ধ সত্য, বলছে এই ছেলেটি তোমার একেবারে শুদ্ধ সত্য ভক্ত, এ তোমার রুটি বেলে দেবে। নরেন্দ্র আসছেন, দেখুন ঠাকুরের সেই খাপ খোলা তরোয়াল, হ্যাঁ তলোয়ার বলতেন না, তরোয়াল, নরেন্দ্র আসছেন, তার জন্য সেই মোটা মোটা রুটি করতে হবে। আবার সারদা প্রসন্ন, সে বাড়িতে বাবা মায়ের কাছ থেকে পালিয়ে পালিয়ে আসে, তার বাড়ি ফেরার গাড়ি ভাড়া নেই, তো সে দেখতো যে ঠিক মা ওই 4টি পয়সা সেইখানে দোরের কাছে রেখে দিয়েছেন। একেবারে অদ্ভুত জিনিস। অনেক সময় অনেক স্ত্রী ভক্তরা আসতো, আপনারা প্রত্যেকেই সেই নহবতের ঘরটি দেখেছেন, প্রত্যেকে দেখেছেন।
আমি যতবার দেখি ততবার একটা অদ্ভুত জিনিস মনে পড়ে। সত্যি সত্যি আমি না ওই দিকটা খুব বেশি যাই না, কয়েকবার গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। এটা আমার ব্যক্তিগত অনুভূতি বলছি। মা দীর্ঘাঙ্গী ছিলেন, মা বারবার বলছেন দীর্ঘাঙ্গী ছিলেন। ওই যে দরজাটা এত ছোট, তার মাথা ঠুকে যেত, কপাল ফেটে গেছে। তারপর বলছেন অভ্যাস হয়ে গেল, মাথাটা নুয়ে আসতো। আরও অনেক কথা। কিন্তু দেখুন ওইটুকু ঘর, যেটা বলছি, ঠাকুরের কাছে প্রচুর ভক্তরা আসতেন, স্ত্রী ভক্তরা আসতেন। তো ঠাকুর তাদের বলতেন ওইটুকু ছোট ঘরে জায়গা হবে না, ওই বারান্দায় শুইয়ে দিতে। মা কিন্তু ঠিক ওই তাদের নিয়ে তার ঘরেই কোনো রকম করে জায়গা করে দিতেন। এই যে অদ্ভুত একটা তার ভাব, একেবারে তার প্রথম থেকেই আমরা এইরকম নানান রকম জিনিস দেখতে পাচ্ছি। ঠাকুরের একজন গৃহী ভক্ত পূর্ণচন্দ্র ঘোষ, আপনারা জানেন, পূর্ণ ঠাকুর ভীষণ ভালোবাসতেন, ঈশ্বরকোটি। তো নরেন্দ্র এবং পূর্ণের সাথে তিনি তুলনা করেছেন নানান রকম রহস্য রসিকতা করে। তো পূর্ণ যখন এসেছেন, তাকে প্রথম বলছেন, একজনকে নিয়ে গেছেন ভেতরে, পূর্ণকে বলছেন একে বেশি করে এই তরকারি দাও। পূর্ণ ভাবছেন কে একজন স্ত্রী ভক্ত, তিনি তাকে এরকম খাওয়াচ্ছেন। তো পরে দেখছেন পূর্ণ যে ইনিই হচ্ছেন সেই শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী শ্রী শ্রী মা। মা মাঝে মাঝে কখনো কখনো ভাবতেন যে ছেলে পুলে নেই, কি হবে। ভবিষ্যতের এই লোকজননীকে ঠাকুর সান্ত্বনা দিয়েছিলেন, বলেছিলেন যে তুমি ভাবছো কেন, তুমি একটা ছেলে চাচ্ছ, তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেল। ঠাকুরের ওই শব্দবন্ধ, মাথা কেটে তপিস্যে করলে কেউ পায় না। শ্যামা সুন্দরী দেবী দিদিমা মাঝে মাঝে আক্ষেপ করতেন, এমন খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে দিলুম, ইত্যাদি ইত্যাদি, মা ডাক শুনতে পেলনি। এই যে বইটা প্রসঙ্গত মনে পড়ছে, আজকে যে বইটি প্রকাশ হলো নির্লেপানন্দজির, এটি একটি অসাধারণ বই। আমি উদ্বোধনেই কয়েকটি সংখ্যায়, সম্ভবত যদি ভুল না করি 4টি সংখ্যায় এটি বেরিয়েছিল। তো এত ভালো লেগেছিল আমার পড়ে, আমি দেবাঞ্জন মহারাজকে তখনই ফোন করেছিলাম তারপরে। তো যাই হোক, আজকে বইটি দেখে খুব ভালো লাগছে। এই বইটির একটি বিশেষ মাহাত্ম্য আছে, দেখবেন মা ঠিক যে ভাষায় কথা বলতেন, বাঁকুড়ার অঞ্চলের ওই ডায়ালেক্ট, এই ডায়ালেক্টগুলো এখানে রয়েছে এবং এমন অসাধারণ সমস্ত সব তথ্য রয়েছে, খুব ভালো লাগবে আপনাদের প্রত্যেকের পড়লে। যাই হোক, তো ওই বলছেন মাথা কেটে তপিস্যে করলে কেউ পায়নি। একবার যখন এরকম বলেছিলেন, মা খুব রেগে গিয়েছিলেন, বারবার এরকম পাগল পাগল বলছেন, খ্যাপা খ্যাপা। মা একবার এরকম প্রায় হঠাৎ করে তার ক্রোধ প্রকাশ হয়ে গিয়েছিল, বলছেন পাগল পাগল বলুনি বলছি, হ্যাঁ, একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি, তুমি কি আবার সেই করতে চাও আর একবার? এই রকম সব জিনিস রয়েছে। তো বলছেন এই তোমাকে এমন রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যা করলেও কেউ পায় না। তো কীরকম সেই রত্ন ছেলে, একটি দুটি ঘটনা বললেই খুব পরিষ্কার হবে। যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সারদা প্রসন্ন, একবার মা যাচ্ছেন ওই জয়রামবাটি, তিনি কলকাতা থেকে যাচ্ছেন, একবার ওরকম যেতে যেতে গ্রামের মধ্যে তিনি দেখেছিলেন রাস্তায় অন্ধকার রাত, গরুর গাড়িতে মা যাচ্ছেন, এবার সামনে একটা গর্ত ছিল। তো গরুর গাড়ি যেতে যেতে একেবারে ওই গর্তটার মধ্যে গাড়িটা যদি পড়ে যায়, সেই জন্য তার রঘুনাথজির শরীর একবারে খুব শক্তপোক্ত ছিল, তো তিনি ওই গর্তের মধ্যে শুয়ে পড়েছিলেন। বলেছিলেন গাড়োয়ানকে, বলেছে আমার পিঠের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। মা বিশ্রাম করছেন, বা তিনি গাড়িটা যদি পড়ে যায় তার আঘাত লাগবে। মা গাড়ি থেকে নেমে এলেন, এসে বললেন বাবা সারদা তুমি উঠে এসো, বলে আবার গাড়িটাকে পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। এইরকম মায়ের সেই সন্তান। এই বাগবাজারের ঘটনা, তাকে একবার মা বলেছিলেন ভালো একটা ঝাল লঙ্কা নিয়ে আসতে। তো এইখান থেকে বাগবাজার থেকে সারদা প্রসন্ন লঙ্কা চাকতে শুরু করলেন। চাকতে চাকতে যখন বড় বাজারে গিয়ে পৌঁছলেন, মুখটুক লাল হয়ে গেছে, একবারে জিভ ফুলে গেছে, একটা ঠিক ঠিক ঝাল লঙ্কা। ভাববেন না যে শুধুমাত্র এটা মানে কি বলবো, ভক্তির আতিশয্য নয়, একেবারে এটা সত্যি মায়ের প্রতি তার এমন ভালোবাসা। তো
এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মায়ের সেই রত্ন ছেলেদের কথা। গিরিশবাবু যান জয়রামবাটি। গিরিশ ঘোষ অত্যন্ত প্রখ্যাত নট এবং নাট্যকার। জয়রামবাটিতে যখন গিয়েছেন, গিরিশবাবুর সকালবেলা দুধ চা খাওয়ার অভ্যাস ছিল। তো দুধ চা জন্য মা ওই দেখছেন একজন যে ওই মায়ের ওই মানে আর্থারাইটিস ছিল, সেই পা নিয়ে মা ওই দুধ সংগ্রহ করার জন্য বিভিন্ন লোকের বাড়িতে যাচ্ছেন। এবং সেইখানে গিয়ে তাকে যখন জিজ্ঞাসা করেছিলেন তুমি কেমন মা, মা সেই কথার উত্তর দিয়েছিলেন সেইভাবেই, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়। এরকম অনেক ঘটনা রয়েছে। একবার একজন ভক্ত এলো, এসে মাকে যখন সে প্রথম দেখলো, মায়ের ওই বালা পরা হাত, মা বসে রয়েছেন, হ্যাঁ, সে প্রথম দেখে ভারী অবাক হয়ে গেছে। এবং সে যখন মাকে জিজ্ঞাসা করছে যে অদ্ভুত, আপনার সাথে আমার মায়ের এত মিল কি করে হয়। আবার আরেকটি সমধরনের ঘটনাও আছে। একজনের আরেকজন ভক্ত যে মায়ের কাছে দীক্ষা নিয়েছে, হ্যাঁ, মা তাকে বলছেন ভালো করে আমার দিকে চেয়ে দেখো। সে তার নিজের মাকেই যেন তার মধ্যে খুঁজে পাচ্ছে। এইরকম খুব বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। অবশ্যই বেলুড় মঠের সেই ঘটনা শারদেশানন্দজির যেটি দেখেছিলেন, যে একটি শিশু, তিনি বর্তমানে যেখানে মাতৃ মন্দির, সেইখানে দাঁড়িয়ে মায়ের ওই যে ছবি, আজকে সকালেই আমরা প্রণাম করতে গিয়েছিলাম প্রত্যেক দিনের মতো, তো সেই ছবি দেখে বলছেন তার মাকে, মা এই ছবি তোমার কি না বলো। মা আর কি উত্তর দেবেন, তার নিজের সন্তানের কথায় সেই জননী তার সন্তানের কথায় মৃদু মৃদু হাসছেন, হ্যাঁ না কিছু বলতে পাচ্ছেন না। কিন্তু শারদেশানন্দজি বলছেন শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্য উদ্ভাসিত, এই মাই তো সকলের অন্তরে, ওই দৃষ্টির সম্মুখে মানুষ আত্মহারা হয়ে পড়ে, যেমন নিজের জননীর ছবি। কালীকৃষ্ণ মহারাজ, স্বামী বিরজানন্দজি, তার স্মৃতিকথা রয়েছে অনেকগুলো বইতে, এই ধরনের আপনারা ঘটনা পাবেন। বিরজানন্দজি প্রথমবার গিয়েছেন জয়রামবাটিতে, অল্প বয়স। বিরজানন্দজি হচ্ছেন বরানগর মঠের একেবারে ঠাকুরের পার্ষদদের সঙ্গে আরেকজন, যিনি বরানগর মঠে ছিলেন। যদিও স্বামীজি কাশীপুরকে আমাদের প্রথম মঠ বলেছেন, স্বামীজির কথায় প্রথম মঠ, আমাদের প্রথম মঠ স্বামীজি কাশীপুরকে বলছেন। যাই হোক, তো বরানগরে বিরজানন্দজি ছিলেন। যাই হোক, বিরজানন্দজি গিয়েছেন মায়ের ভালোবাসায়, সেই ঘটনা আপনারা পড়বেন। তিনি এমন আপ্লুত হয়ে গেছেন, তারা সেইখানে গিয়ে অসুখে পড়ে গেলেন, মা তাদের এত যত্ন করছেন, বলছেন এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও ভালোবাসতে পারেন। বিরজানন্দজি নাম দিয়েছিলেন গণ্ডি ভাঙা মা। একজন ওই মাতৃ সান্নিধ্যে এই বই রয়েছে, আপনারা সেখানে এরকম অনেক স্মৃতি কথা পাবেন। একজন সন্ন্যাসী, তিনি মায়ের জন্য, মা ওই বাড়ুজ্জে পুকুরের জল, তখনকার দিনে বাড়ুজ্জে পুকুর থেকেই ওখানেই স্নান এবং ওখানেই জল খাওয়া পান করতো সবাই। তো সেই সন্তানের মনে হয়েছে এই জল শরীরের পক্ষে ভালো নয়, তো সে আমোদরে স্নান করতে যেত, প্রত্যেক দিন ওইখানে মায়ের জন্য সে জল নিয়ে আসতো। এসি বন্ধ করে দিল, অসুবিধা বন্ধ করে দিল, ঠান্ডা লাগছে সব, এটা বন্ধ করে খুলে দিল। তো সেই সন্তানের মনে হয়েছে যে মায়ের শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে এই বাণুজ্যে পুকুরের জল ভালো নয়। তো সে নিজে রোজ যায় স্নান করতে আমোদরে, আর একটি ঘোড়া করে মায়ের জন্য সে জল নিয়ে আসে। কিন্তু মা প্রথম দিন একটু তাকে তিরস্কার করছেন, বলছেন না, বাণুজ্যে পুকুরের মিষ্টি জল, এই জলই আমি খাই, তোমাকে আনতে হবে না। সন্তানটি মায়ের কথা শুনল না, পরের দিনও আবার এনেছে। মা তাতে আবার ওই একই কথা বলছেন, তোমায় আনতে হবে না। তৃতীয় দিন আবার যখন সে মায়ের কথা না শুনে এনেছে, কিন্তু সে লক্ষ্য করছে, ভেরি ইন্টেলিজেন্ট, দেখছে জল নিয়ে আসছে মা, কিন্তু খাচ্ছেন প্রত্যেক দিন। আবার তৃতীয় দিন এনেছেন। এবার মা যখন একটু, কেন তুমি আনলে, যেই বলেছেন, তখন খুব অভিমান ভরে তিনি বলছেন, দেখুন আমি আপনার জন্য নিয়ে আসি,
আপনি খান না লাগলে ফেলে দিন, আমি কিন্তু জল আনবই। বলছেন আপনি ইচ্ছে হয় খাবেন, না ইচ্ছে হয় খাবেন না, আমি জল আনবই। কিন্তু মার সঙ্গে সঙ্গে কিন্তু তার রাগটা পুরো পড়ে গেল। মা বলছেন, দেখো বাবা, জল আনছো, তৃপ্তির সঙ্গে খাচ্ছি, জল ভালো, তবে অত দূর থেকে জল আনতে তোমার কষ্ট হবে, তাই আমি তোমায় বারণ করছিলাম। প্রচুর মানুষ আসতেন, তাদের কোনো ওই মায়ের ওই যে বলছিলাম মাতৃভাব দেখুন, আর বলেছিলাম যা বলবো সেগুলো সব আপনারা জানেন, আমাদের শুধু অনুধ্যান। প্রচুর মানুষ আসছেন, জয়রামবাটিতে আসছেন, উদ্বোধনের বাড়িতে আসছেন। জয়রামবাটিতে শারদেশানন্দজির যে বই আছে, অপূর্ব বই, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, আপনারা যারা পড়েছেন সেখানে দেখবেন এটি একটি অসাধারণ রচনা। কেন? শারদেশানন্দজি ঠিক যেমন ছেলে তার মাকে দেখে, ঠিক সেইভাবে শারদেশানন্দজির এই বর্ণনা। তিনি ওই গ্রন্থের শুরুতে লিখছেন, বলছেন অখিল ভাণ্ড ভাণ্ডদরির সে কি লীলাই না জগৎ প্রত্যক্ষ করিয়াছে। অপূর্ব সেই ভাষা। এবং ইন্টারেস্টিং হচ্ছে এখানে কোনো ক্রোনোলজিক্যাল কিচ্ছু নেই, কোনো দিন ক্ষণ বার তিথি। এবং বলছেন যে আমি বয়স হয়ে যাচ্ছে, শারদেশানন্দজি বলছেন যে মূল খাতাটা ছিল সেটা একজন বন্ধুকে তিনি দিয়েছিলেন, বন্ধু সেটা হারিয়ে ফেলেছেন। উনি বলছেন তাতে আমার কোনো দুঃখ নাই, কেন? ইচ্ছাময়ের ইচ্ছা যেমন, বয়স হয়ে যাচ্ছে, স্মৃতি কমে যাবে, তাই আমি লিখছি। এই অপূর্ব। যাই হোক, এই বইটা যদি আপনারা পড়েন, এইখানে এমন অনেক ঘটনা পাবেন যেগুলো একেবারে অত্যন্ত মর্মস্পর্শী। জয়রামবাটিতে প্রচুর লোক আসছেন, নাম্বার অফ পিপল। মা তাদের ওই তাদের খেতে দিচ্ছেন, আবার তাদের উচ্ছিষ্টগুলো তুলে নিচ্ছেন। তো যারা ব্রাহ্মণ ছিলেন সেইখানে, যা হয় তখনকার দিন, এটা আজকের সমাজ নয়, তারা খুব বিরক্ত। মাকে বলছেন তুমি বামুনের মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এঁটো নাও কেন? মা উত্তর দিচ্ছেন, আমি যে মা গো, মায়ের ছেলের করবে না তো কে করবে? আর সেই ঘটনা নলিনী দিদি, তার একটু সূচিবাই ছিল, এই বইতেও পাবেন। ভারী অদ্ভুত। যখন মা ওই উচ্ছিষ্ট নিচ্ছেন, বলছেন ম্যাগো 36 জাতের এঁটো কুড়োচ্ছে। ওই মা বলছেন 36 কোথা, সব যে আমার। এই বইতেও রয়েছে। উদ্বোধনের বাড়িতে নির্লেপানন্দজি এবং তার এক বন্ধু রয়েছেন। তো এই নলিনী হঠাৎ করে বলছেন কাক ডাকছে, বলছেন পিসি কাক তাড়া, কাক ডাকলে আমার বুক কাঁপে। তো মা ওই কথা শুনে সিঁড়ি দিয়ে উঠে বলছেন কোথায় কাক ডাকছে? বলছে দেখো বাবা, তোমরা কীরকম লেখাপড়া করছো, আর এইখানে আমাকে বলছি পিসি কাক তাড়া, গিয়ে আমার বুক কাঁপে কাকের শব্দে। মানে ভারী এত সুন্দর জিনিসগুলো। যাই হোক, মা বলছেন ভক্তের জাত নেই, সতীর মা অসতীরও মা। পুনরাবৃত্তি হলে এমন খারাপ কিছু হবে না। আমজাদ, তার কথা আমরা জানি। আমজাদের এমন অদ্ভুত সব ঘটনা, বেশ 2-3টে ঘটনা খুব প্রণিধানযোগ্য। প্রথম, আমজাদ কিন্তু মায়ের এত স্নেহধন্য, কিন্তু অদ্ভুত, সে কিন্তু চুরি ডাকাতি ছাড়েনি। মাঝে মাঝে আমজাদ আসে, বসে থাকে জয়রামবাটিতে, তো মায়ের সঙ্গে কথা বলে, আবার যখন চলে যায় প্রসাদ পেয়ে সে অত্যন্ত তৃপ্ত। হঠাৎ করে এরকম দেখা গেছে যে সে এসে বসে আছে, মা বলছেন তাই তো ভাবি আমজাদ এতদিন আসেনি কেন, তাকে পুলিশ ধরে রেখে দিয়েছিল। তো এই যে দেখুন, তার কাছে কিন্তু আলাদা করে কোনো এক্সক্লুশন নেই, নো এক্সক্লুশন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। একজন অত্যন্ত সম্ভ্রান্ত বংশের মহিলা, তিনি একটু বিপদগামিনী হয়েছিলেন। উদ্বোধনেরই ঘটনা। এখানে এসে তিনি মায়ের কাছে তার অন্যায়ের কথা সব নিবেদন করছেন। বলছেন মা, আমার উপায় কি হবে? আমি এই পবিত্র মন্দিরে ঢোকার যোগ্য নয়। মা কিন্তু এই মহিলাটির গলা জড়িয়ে ধরে বলছেন, এসো মা, ঘরে এসো, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, আমি তোমাকে মন্ত্র দেব। এই দেখুন, কয়েকটি মুসলিম ঠাকুরের জন্য কলা নিয়ে এসেছে, মাকে বলছে, ভয়ে ভয়ে বলছে দেবেন কি? মা বলছেন ঠাকুরের জন্য এনেছো, নেব বয় কি।
একজন স্ত্রী ভক্ত বলছেন ওরা চোর, হ্যাঁ, আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেয়া কেন। মা কিন্তু সেগুলি নিলেন এবং নিয়ে সেগুলিকে অর্পণ করলেন। বলছেন কে ভালো কে মন্দ আমি জানি, সেই বিখ্যাত কথা। ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে কজন, এরকম অনেকগুলো ঘটনা রয়েছে, সেইখানে আপনারা বুঝতে পারবেন। অদ্ভুত এই সমস্ত ব্যাপার। মাতাল পদ্ম বিনোদ, তার কথাও আমরা জানি। হ্যাঁ, উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। মা কিন্তু তাকেও সেই একইভাবে দর্শন দিয়েছিলেন। আর যে আমজাদের কথা বলছিলাম, তার সেই ঘটনা নলিনী দিদি একবার ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছিলেন, সেই কনটেক্সটেই মায়ের সেই উচ্চারণ দেখবেন। শরৎ যেমন ছেলে, আমজাদও সেরকম ছেলে। বলছেন তোমার জাত গেল কেন, আমজাদ যেখানে খেয়েছিল সেইখানে মা সেটাকে, জায়গাটাকে পরিষ্কার করছিলেন। এখন এরকম ঘটনাও শোনা গেছে জয়রামবাটিতে, যে মায়ের একজন কৃপাপ্রাপ্ত সন্তান, তিনি অত্যন্ত ধনাঢ্য জমিদার মানুষ মতো, তো তিনি একজন মহিলাকে, একজন অল্প বয়সী মহিলা, তিনি সামাজিক একটি ঘটনাতে তার সামাজিক কলঙ্কের ভাগী হতে হয়েছিল। তো মায়ের এই ধনাঢ্য হৃদয়বান সন্তান সেই মহিলাটিকে এই অপবাদের হাত থেকে রক্ষা করেন। মা তাকে আশীর্বাদ করে বলছেন, বাবা দুঃখিনীকে বাঁচিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করুন। এইখানে উদ্বোধনে ঘটনা প্রচুর, ঘাটাল থেকে মেদিনীপুরের লোক এসেছেন সব। এখানে তখন মাঠ ছিল, খোলা ফাঁকা জায়গা ছিল, তো এইখানে তারা সব এসে বসে আছে, কিন্তু সময়টা ঠিক নয়। সেই সময় মায়ের সাধারণভাবে দর্শন হতো না, দর্শনের সময় নয়, একটা অন্য সময় তারা এসেছে। বলছেন তখন সব খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রসাদ হয়ে গেছে, মাতৃভবনের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা ওই খোলা মাঠে বহু লোক, তারা বলছে মা আমরা বহু দূর দেশ থেকে এসছি, জগৎজননীর দর্শন কি মিলবে? মায়ের যে সেবক তিনি একটু সংকুচিত হয়েছেন, বলছেন যে ওরা ভারী নোংরা, আপনি ওদের ভেতরে আসতে বলছেন। মা তাদের ভেতরে আসতে বলছেন। ব্যথিত হয়ে মা উত্তর দিচ্ছেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। অদ্ভুত এই সমস্ত ঘটনা। জয়রামবাটিতে একবার ভক্ত এসেছেন, জয়রামবাটির ঘটনা যেটা বলছিলাম ওই বইগুলিতে অনেক পাবেন। ভক্ত এক এসেছেন, তো ভক্ত পরিবার, তো তার একটি ছোট মেয়ে, সে যেরকম হয় ছোট, তো সে বিছানা নোংরা করে ফেলেছে, কাপড়, তো মা সেই পরিষ্কার করতে যাচ্ছেন। তার মা বলছেন আপনি কেন ধোবেন? মা মর্মস্পর্শী ভাষায় উত্তর দিচ্ছেন, কেন ধোবো না, ও কি আমার পর? তো একজন যুবক সন্তান, তিনি হঠাৎ করে খেতে গিয়ে তার আঙুল কেটে গেছে, তো চামচে করে খেতে তার অনভ্যস্ত হাত। এই স্বামীজি বলতেন না যে ছোট ছোট ঘটনাগুলো থেকে মানুষকে বোঝা যায় তার যে সত্যি সত্যি যে চরিত্র। তো ওই হাত কেটে গেছে, চামচে করে খেতে পাচ্ছেন না, তো মা ওইখানে বসে একেবারে তাকে নিয়ে এসে খাইয়ে দিচ্ছেন। এইরকম যে ভারী এই সমস্ত ঘটনাগুলো রয়েছে। জয়রামবাটিতে একবার সে হঠাৎ করে সেবক দেখছেন রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে, খুটখুট করে শব্দ হচ্ছে, দেখছেন মা ওই একটা খন্তি নিয়ে ওই পাথরগুলো, সমস্ত রাস্তায় যে পাথর পড়ে আছে সেগুলোকে তিনি তুলছেন। কি ব্যাপার? তুমি সে এই রাত্রিবেলা লণ্ঠন নিয়ে? তো সেবক যখন মাকে জিজ্ঞাসা করছেন, মা বলছেন যে তার সারমর্মটাই কলকাতা থেকে তার সব ছেলেরা আসেন, একজনের পা কেটে গেছে, সেই জন্যে যাতে কেউ দেখতে না পায় রাত্রিবেলা তুলছি। তো সেবক যখন বলছেন আমাকে দিন, তখন বলছেন না না, ও বললে তো তোমার করা হবে, তোমরা তো কতই করছো, তোমার তো করা হবে, আমার তো করা হবে না, আমি মা, আমাকে করতে হবে। তো দেখুন এই ছোট ছোট জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাপারগুলো শুনতে ছোট, কিন্তু আসলে এটি একটি, ওই যে বলেছিলাম যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, মাতৃভাব, এটা তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সময় প্রায় শেষের দিকে। এই আলোচনা করতে করতেই আমার অনেক ঘটনা রয়েছে, এই ঘটনাক্রমেই আমরা চলতে থাকব
এবং সময় যখন শেষ হবে আমরা সেইখানে ইতি টানব। আসলে এই জিনিসের তো কখনো শেষ নেই, অনুধ্যান শেষ হয় না, চলতেই থাকে। তো একজন নিজের ক্ষেতে দেখুন সবজি চাষ করেছে, মায়ের কাছে নিয়ে এসছে, বলছেন মা কি নেবেন? মা কিন্তু তার সেই জিনিস গ্রহণ করে কি আনন্দ প্রকাশ করছেন। একজন ভক্ত, তিনি গরিব মানুষ, একটু মোটা কাপড় এনেছেন, নিয়ে একটু সংকোচ হয়ে মা কি পরবেন? মা সেই কাপড় নিয়ে ভক্তকে বলছেন, বাবা এই আমার গরদ ক্ষীরোদ নিরোদ। এবং বলছেন, দেখুন এই উক্তিটিও খুব প্রণিধানযোগ্য, বলছেন জিনিসের আর কি দাম, যে দেয় তার প্রাণের টান, সেই ভক্তিই তো দেখতে হয়। একবার একজন মায়ের ভক্ত, তিনি বেশ দামি সুন্দর চাল জোগাড় করেছেন, জোগাড় করে আরেকজনকে দিয়ে সে পিঠে তৈরি করেছেন পিঠের দিনে। এবার পিঠে তৈরি করে মায়ের জন্য নিয়ে যাচ্ছেন। তো যিনি করে দিয়েছেন সেইখানে একজন ছিলেন, নিয়ে যাবার সময় যা হয় বললেন, মা ব্রাহ্মণের বিধবা, রাত্রিবেলা কি চালের জিনিস খাবেন? এবার তার তো মাথায় বাজ ভেঙে পড়েছে, এত কষ্ট করে করানো হলো। তারপর ঠিক আছে নিয়ে যাই, যদি হয় তো ভালো, যদি নেন তো ভালো, তা না হলে যা হবার হবে। তো যেই দেখুন ওই ভাবতে ভাবতে সে আসছে, ওই মাতৃ সান্নিধ্যে বইতে পাবেন, হ্যাঁ, সে ভাবতে ভাবতে আসছে যে কি হবে, তার মনে একবারে প্রচুর অ্যাংজাইটি, উদ্বেগ, মা নেবেন কি না। কিন্তু যখন সে নিয়ে এলো, মা বলছেন, বাবা মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছো, কত কষ্ট করে তৈরি করিয়েছো, আর একজন দূরদেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে, রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেবো, তুমি কোনো চিন্তা করো না। এবং ওইখানেই মা বলছেন, ছেলেদের জন্য আমার নিয়মকানুন ঠিক থাকে না। আবার আরেক জায়গায় বলছেন, আমি ছেলেদের কল্যাণের জন্যে সব করতে পারি। একবার পাগলি মামি ওরকম খুবই গালমন্দ করতেন, হ্যাঁ, মা কখনো কখনো আক্ষেপ করে বলছেন, ছোট বউ আমায় কাল সারা রাত গাল দিয়েছে, যে ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। একবার ওরকম বিরক্ত হয়ে বলছে, আমি মরলে কি গতি হয় দেখ তোদের। হ্যাঁ, একবার ওরকম পাবলিক মামি বলতে বলতে মা সর্বনাশী বলেছেন। মা তখন খুব রেগে গিয়েছিলেন বা বিরক্ত হয়েছিলেন, বলছেন আমাকে আর যা বলিস বলিস, আমাকে সর্বনাশী বলিস নি। হ্যাঁ, গোটা বিশ্বজুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। যাই হোক, এইরকম আর সেই কথাগুলিও প্রসঙ্গক্রমে একটু ছুঁয়ে যাওয়া যেতে পারে। বলছেন, তুমি কি, একজন সন্তান জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ইতর প্রাণীদেরও মা? মা বলেছিলেন, হ্যাঁ ওদেরও। সেই মায়ের পোষা পাখি গঙ্গারাম বা সেই গাভী গোবৎস, হঠাৎ করে সেই গাভীটি খুব চিৎকার করছে, এই চিত্রটি অনুপম। মা ওই ছোট বাছুরটিকে গিয়ে একবারে জড়িয়ে ধরেছেন। হ্যাঁ, বলছেন এই ইতর প্রাণীদেরও। জ্ঞান মহারাজ এবং বেড়াল, সেই ঘটনাটা জানেন সবাই। বাসনাবালা দেবীর একটা এরকম ঘটনা আছে, বাসনা দেবী। তো একবার বেড়াল, তাদের দুজনের খাবার রাখা ছিল, তো বেড়াল ওই বাসনাবালা দেবীর খাবারটা খেয়ে চলে গেছে। তো খুব রেগে গেছেন, মা বলছেন তুমি আমার খাবারটা খাও, বলে দুজনে মিলে ভাগ করে খেলেন। বাসনা দেবী অনেক বছর জীবিত ছিলেন, বলছেন বাসনাবালা নন্দী বোধহয় এরম নাম ছিল। তো বলছেন এখনো আমি বিড়ালকে খাইয়ে তারপর নিজে খাই প্রত্যেক দিন। এই দেখুন, এই তোর প্রাণীদেরও মা। তো জ্ঞান মহারাজের সঙ্গে সেই ঘটনার আপনার জানেন। তো এইরকম সব অদ্ভুত। ঠাকুর মাকে বলে গিয়েছিলেন, দেখো কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। সেই জন্যে অবশ্যই মায়ের মন্দির হয়তো কলকাতামুখী, আমি জানি না, মায়ের মুখটা কলকাতার দিকে মুখ করা আছে। তো মা বলছেন যে তুমি কলকাতার লোকদের দেখো। এখন শুধু কলকাতা নয়, মায়ের কাছে যত বিদেশি ভক্ত আসতেন, তিনজনের কথা ভীষণভাবে স্মরণ করার প্রয়োজন আজকের দিনে। প্রথম নিবেদিতা, দ্বিতীয় অবশ্যই সারা বুল, এবং অবশ্যই তৃতীয় আরও অনেকে এসেছেন, জোসেফাইন ম্যাকলাউড। তো স্বামীজি তাদেরকে মায়ের কাছে এনেছিলেন, এবং প্রথমেই যখন তারা এলেন, মা তাদের সঙ্গে বসে খেলেন। স্বামীজি নিজেই অবাক হয়ে গেছেন, বলছেন ইহা কি আশ্চর্য ব্যাপার নয়?
যে ভাবো যে মা তাদের সঙ্গে বসে খেয়েছেন, তখনকার দিনে এসব ভারী অদ্ভুত ব্যাপার ছিল, তার মধ্যে ওসব ছিল না। খুকি একবার নিবেদিতা এই উদ্বোধনে তিনি রান্না করে ঠাকুরকে ভোগ দিয়েছিলেন, সেটা নিয়ে একেবারে সেই সময় শোরগোল পড়ে যায়। মা পরিষ্কার বলেছিলেন, নিবেদিতা আমার মেয়ে, হ্যাঁ, ও রান্না করে ঠাকুরকে যদি ভোগ দেয় সে ভোগ আমি নেব। তারপরে শেষ কথাটা খুব সুন্দর ছিল, বলছে তাতে না হবে সে নিজেকে নিয়েই থাক। ওই দেখুন, এক্সক্লুশন নেই, খালি বলছেন সে নিজেকে নিয়েই থাক, এক্সক্লুশনের কোনো ব্যাপারই নেই, যা দিয়ে আমি শুরু করেছিলাম। তারপরে সারা বুল, তার কাছে আমরা সবাই মানে রামকৃষ্ণ ভক্তমণ্ডলী, রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভক্তমণ্ডলী, তার কাছে আমরা প্রত্যেকে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। কেন? সারা বুল তিনি কিন্তু প্রথমেই মায়ের আলোকচিত্র ছবি তুলিয়েছিলেন। মা তো কিছুতেই তুলতে চাইবেন না, তারপর জোর করে মা বলছেন সারা মেম এসে বললে, তা আমি তো কিছুতেই রাজি হব না। তখন সে বললে যে আমি দেশে নিয়ে গিয়ে পুজো করব। তো সেই প্রথম মায়ের আলোকচিত্র। আর নিবেদিতা, নিবেদিতার সঙ্গে মায়ের যে কত অপূর্ব ঘটনা রয়েছে, ঘটনাক্রমের কোনো শেষ নেই। নিবেদিতার সঙ্গে ওই আপনাদের দুর্গাপুরী দেবীর বই আছে, খুব সুন্দর, সেটা দেখতে পারেন, সেখানে এরকম অনেক চমৎকার ঘটনা রয়েছে। নিবেদিতা সেই প্রকৃত সিংহিনী, তো স্বামীজি বলছেন কেলচিক ব্লাড, তো নিবেদিতা সেই সিংহ সাজছেন, হ্যাঁ, সিংহের মতো শব্দ করে করে এইখানে ঘুরছেন। মায়ের কাছে গৌরদাসী, হ্যাঁ, এবং নিবেদিতা, এদের একটা মানে অনুপম আলেখ্য রয়েছে, যেমন ভালোবাসা ছিল সেরকম। মা নিবেদিতাকে বলেছিলেন আমার খুকি। জোসেফাইন ম্যাকলাউড যখন তিনি এলেন, বলছেন প্রত্যক্ষদর্শী একজন ব্রহ্মচারী ছিলেন, তো তিনি মাকে দর্শন করে বলছেন খানিকটা স্বগতোক্তির মতো ব্রহ্মচারীর কাছে এসে তিনি বলছেন আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হার। জোসেফাইন ম্যাকলাউড, ট্যান্টিন, জোসেফাইন ম্যাকলাউডের জীবনীও রয়েছে খুব সুন্দর। তিনি ভীষণভাবে এই মায়ের অনুরাগিনী ছিলেন। পাশ্চাত্য ভক্ত, বিশেষ করে ভক্ত মহিলা এবং এদেশের মানুষ, শুধুমাত্র মানে এই বাংলার নয়, সারা ভারতবর্ষের মানুষ, মা দক্ষিণ ভারতে গেছেন, সে ঘটনাও আপনারা জানেন। সেখানের মানুষের তিনি ভাষা বোঝেন না, তারাও বোঝে না, কিন্তু তার ঠিক কোনো প্রয়োজন নেই। তারা মায়ের কাছে বসেই তাদের যেন সমস্ত প্রশ্নের উত্তর সেখানে তারা পেয়ে যাচ্ছেন। যাই হোক, আজকে সেই দিন, তাই ওই মা বলছেন যে মাতৃভাব ছিল, আজকে সেই দিন। তিনি তার এই একটা গান আছে, অভয়ার অভয় পদ কর মনসার। তো আজকে সেই অভয়া জননী শারদামণি, তার আতুল চরণে আমাদের প্রার্থনা যে তার ওই তিনি বলেছিলেন ঠাকুরকে তো আসতেই হবে শেষে, এবং আবার এক জায়গায় খুব অভয় দিয়ে বলেছেন যে বিধিরও সাধ্য নিয়ে আমার সন্তানদের কিছু করে, তার কাছে এই প্রার্থনা। মা কখনো বলছেন যে ঠাকুর তো নিজে ভালোগুলি নিয়েছেন আর আমার দিকে ঠেলে দিয়েছেন যত পিঁপড়ের সার। ভালো মানে ঠাকুরের তো ছেলেরা সব রয়েছে, ওই যে বললাম কয়েকজনের কথা, মাথা কেটে তপস্যা করলে পায় না, ঠাকুর তো বলেছেন, আর আমরা ওই বাকিরা সেই দলে। তো কিন্তু বলছেন একবার ওই রকম হয়েছে, ওই বেড়ালের ঘটনাটা বোধহয় নলিনী দিদি বলছেন তোমাকে আর বিড়ালকে অত দয়া দেখাতে হবে না। হঠাৎ মা খুব গম্ভীর হয়ে বললেন আমার দয়া কার ওপর যে নেই তা জানি নে, আমার দয়া যার ওপরে নেই সে অতি অভাগা। তাই তার দয়া তো সর্বপ্লাবী রয়েইছে, তার সেই আশীর্বাদে যখন শ্রীরামকৃষ্ণের তত্ত্বাবধানে ভাবী তাপসকুল তৈরি হচ্ছেন, ভাবী শ্রীরামকৃষ্ণ সংঘের ভিত্তি নির্মাণ হচ্ছে, তার সেইখানেও যখন শ্রীরামকৃষ্ণ তাকে গিয়ে বলেছিলেন ওই খাবার ছেলেদের ভবিষ্যতের কি হবে, অধিক আহার করলে তাদের সাধন ভজনের বিঘ্ন হবে, মা তখন ঠাকুরকে বলেছিলেন ওদের ভবিষ্যৎ আমি দেখব। সেই একদিকে যেমন তারা এবং আরেক দিকে বাকিরা, হ্যাঁ, মা বলছেন
একবার আসতেই হবে। তাই এবং ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, তিনি আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি খুব অল্প বয়সে মায়ের স্নেহ আশীর্বাদ পেয়েছিলেন এবং মা তাকে অভয় দিয়েছিলেন যে তুমি সবসময় জানবে যখন ওই দুঃখ, আঘাত, বিফলতা আসবে তোমার একজন মা আছেন। তো একেবারে পরিণত বয়সে তিনি সেটি স্মরণ করতেন। তাই মায়ের রাতুল চরণে আমাদের প্রার্থনা যে তার পাদপদ্মে যেন আমাদের শ্রদ্ধা ভক্তি তিনি দেন।